আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে বাসায় কোনো বাজারই ছিল না একদম। কি করব, বাসায় বাজার ছিল না, রান্না করার কিছু নেই। এখন রান্না করতেও পারতেছি না, তো কী করবো, সকালবেলা সেজন্য ছেলেকে মাদ্রাসা থেকে আনার পরে গেলাম বাজারে। বাজারে গিয়ে নিয়ে আসলাম এখানে পাবদা মাছ, মুরগি। বিশেষ করে আমার 1 সপ্তাহ অথবা 10 দিনের মতো চলে যাবে এই বাজারে। তো আসলে বিশেষ করে যাদের স্বামীরা প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। বাচ্চা কাচ্চা, বাজার সদায়, ঘর সংসার সামলানো, বাচ্চাদের পড়াশোনা, খাবার দাবার, রান্না বান্না সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আসলে আদুরি মরে যাবার পর আদুরির চ্যানেলটা থেকে কে ভিডিও আপলোড করতেছে, এবং আদুরির যে ভিডিওগুলো আছে, প্রায় 300+ ভিডিও আছে আদুরির চ্যানেলের মধ্যে, ওই ভিডিওগুলো কি ডিলিট করে দেওয়া হবে, তার ফ্যামিলি কি সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। অবশ্যই পুরোটা ভিডিও তোমরা কন্টিনিউ করবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো আদুরি মরে যাবার প্রায় হয়ে গেছে, আজকে 5-6 দিন হয়ে গেছে। আর আরও 2-3 দিন আগে দেখেছিলাম যে আদুরির মিলাদও পড়ানো হয়েছে, ওর জন্য যেটা 4 দিনের মিলাদ পড়ানো হয়। আমরা জানি আমাদের মুসলিম কেউ মারা গেলে মুসলমানদের মধ্যে 4 দিনে মিলাদ খাওয়ানো হয়, দোয়া মাহফিল, দোয়া পড়ানো হয়। তো সেটা দোয়া পড়ানো হয়েছে, ওর জন্য মিলাদও পড়ানো হয়েছে ছোটোখাটো করে, সবাই ওর জন্য দোয়াও করেছে। তো আদুরির ভিডিও, আদুরির চ্যানেল থেকে কিন্তু ওর বোন এখন ভিডিও আপলোড করতেছে, আর তাকে হেল্প করতেছে তার একটা কাজিন। তাদের একটা কাজিন তাকে হেল্প করতেছে ভিডিওগুলো ছাড়া কীভাবে আপলোড করতে হবে সেটার সম্পর্কে। তার একটা কাজিন তাদেরকে হেল্প করতেছে। তো আদুরির কমেন্টস বক্সে দেখলাম যে ভিডিওর কমেন্ট বক্সে অনেক আপু ভাইয়ারা, তার ভক্তরা কমেন্ট করতেছে। বিশেষ করে আমি নিজেও আদুরির ভিডিওগুলো দেখলাম যে কমেন্ট করতেছে যাতে আদুরির ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়। কারণ আমার এটা যেহেতু একটা আসলে পাবলিক প্লেস, এখানে অনেকেই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও যদি কারো কোনো পুরুষ মানুষ দেখে, তাহলে এটা অনেক বেশি তার আযাব বাড়বে, গুনাহ হবে। যেহেতু মুসলমান আমরা, আমাদের ক্ষেত্রে আসলে এটা ঠিক না। যেহেতু একটা মেয়ে মানুষ মারা গিয়েছে, তাহলে তাকে সোশ্যাল মিডিয়াতে একদম তাকে প্রেজেন্ট করা, তার কোনো রকম পোস্ট করা, তার ছবি দেওয়া, এগুলো একদমই গুনাহের কাজ। তো 300+ মতো ভিডিও হবে আদরের চ্যানেলের মধ্যে রয়েছে, যেটা দেখলাম আমি। আর ওর বোনকে যখন জিজ্ঞেস করলো ওর কাজিন যে সবাই যখন কমেন্ট করতেছে এখন আদরের ভিডিওগুলো কি ডিলিট করে দেওয়া হবে, তো তার সিদ্ধান্ত জানতে চাইলে, তখন আদরের ছোট বোন নুরি বলল যে তারা, যেটা আমি তার মতামতটা জানতে পারলাম, যে তারা চাচ্ছে যাতে মন চাইলে তার বোনকে দেখতে পারে, তারা চাচ্ছে ভিডিওগুলো ডিলিট না করে দেওয়ার জন্য হয়তো বা। কিন্তু যেহেতু সবাই কমেন্ট করতেছে এটা তার গুনাহ হবে, এটা তারাও বুঝতেছে, সবাই কিন্তু এটা তাদের ভালোর জন্য কমেন্ট করতেছে তার বোনের। তো পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে তার ভিডিওগুলো ডিলিট করে দেওয়াই হবে। তো সবাই কমেন্ট বক্সে বলতেছে যাতে তার ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়া হয়, যাতে মন চাইলে তার ফ্যামিলি মেম্বাররা দেখতে পারে। তো আমার মতামত সেটাই, যাতে তার ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়া হয়, যাতে তার ফ্যামিলি মেম্বাররা মন চাইলে দেখতে পারে। আর অবশ্যই আমরা সবাই আদরের বোনকে সাপোর্ট করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।